আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে Realme এর যে কোনো Android 11 বা Realme UI2 এর ফোনগুলোতে বুটলোডার আনলক করবেন পিসি এর সাহায্যে। অনেকেরই ধারণা যে বুটলোডার আনলক করলে ফোন এর পরবর্তী কোনো আপডেট আপনারা পাবেন না। ধারণাটি একেবারেই ভুল। বুটলোডার আনলক করার পরেও আপনি পরবর্তী ফোনে যে আপডেটগুলো আসবে অবশ্যই সেগুলো পাবেন, এবং পাশাপাশি বুটলোডার আনলক করলে ফোনের ওয়ারেন্টি হারানোর কোনো ভয় নেই। আজকের ভিডিওটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে আপনারা যে কোনো Realme Android 11 বা Realme UI2 এর যে কোনো ফোনগুলোর বুটলোডার নিজেই আনলক করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। কাজ শুরু করার আগে অবশ্যই আপনারা ফোনের গুরুত্বপূর্ণ ফাইল, ছবি বা ভিডিওগুলো ব্যাকআপ করে রাখবেন, কারণ বুটলোডার আনলক করতে গেলেই আপনার ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। প্রথমেই আমাদের ফোনে কিছু সেটিংস করতে হবে। তো চলুন আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে যাই। ফোন স্ক্রিনে চলে এসে আমরা ফোনের মেনু থেকে চলে যাব সেটিংসে, এবং সেখান থেকে আমরা একদম নিচে চলে যাব এবং সেখানে দেখতে পাবো অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে চলে যাব এবং দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ভার্সন। দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে 11। অবশ্যই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার অ্যান্ড্রয়েড ভার্সন 11 এবং Realme UI ভার্সন কিন্তু এখানে 2.0। ডিভাইসের মডেল কোনটা সেটা ডিপেন্ড করবে না, জাস্ট খেয়াল করবেন অ্যান্ড্রয়েড 11 এবং Realme UI2। এই ফোনে কীভাবে বুটলোডার আনলক করতে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপর উপরে ডান পাশে দেখতে পাবেন বেস্ট অ্যান্ড কের্নাল। সেখানে গিয়ে আপনারা বিল্ড নাম্বার এর উপরে 5-7 বার ক্লিক করতে থাকবেন এবং দেখতে পাবেন এখানে লেখা আসবে নাও ইউ আর ইন ডেভেলপার মুড। এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এবং এরপরে চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে। অ্যাডিশনাল সেটিংসে যাবার পরে আপনারা নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন থেকেই আপনারা দেখতে পাবেন OEM আনলক। এটাকে অবশ্যই আপনারা এনেবল করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এনেবল করে দিচ্ছি। এবং আরেকটু নিচে গিয়ে আপনারা দেখতে পাবেন USB ডিবাগিং। এটাকেও আপনারা এখান থেকে অন করে দিবেন। আপাতত আমাদের USB ডিবাগিং বা ফোনের সেটিংসের কাজ শেষ। এরপরে আপনারা ইনডেপথ টেস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, যার ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন। ইনডেপথ টেস্ট অ্যাপ্লিকেশনটি যখনই আপনারা ওপেন করে নেবেন তখন দেখতে পাবেন নিচে অ্যাপ্লাই নাও। সেখানে ক্লিক করার পরে আই হ্যাভ রিড এখানে ক্লিক করেই সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে আপনারা 5 থেকে 7 মিনিট ওয়েট করবেন এবং লেখা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। এরপর নিচে ব্যাক বাটনে ক্লিক করবেন, কোয়েরি অ্যাপ্রুভাল স্ট্যাটাসে ক্লিক করবেন এবং দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এখান থেকে আপনারা স্টার্ট ডিপথ টেস্টিংয়ে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনটি অফ হয়ে যাবে এবং ফাস্টবুট মোডে চলে যাবে। এরপর আপনারা এখানে USB কেবল দ্বারা ফোনটিকে পিসি এর সাথে কানেক্ট করে দিবেন। এবার আমরা আমাদের পিসি বা ল্যাপটপ স্ক্রিনে চলে যাচ্ছি। পিসি বা ল্যাপটপ স্ক্রিনে আসার পরে আমরা প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটি ওপেন করে নিব। ফাঁকা জায়গাটাতে ক্লিক করব এবং লিখব CMD। এরপর এন্টারে প্রেস করে দিয়ে আমরা এখানে লিখব ফাস্টবুট ডিভাইসেস। লিখে এন্টারে প্রেস করার পরে দেখতে পাবেন আপনার ফোনের সিরিয়াল নাম্বার কিন্তু এখানে শো করবে। অনেকেরই হয়তো এখানে প্রশ্ন যে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটি আমরা কোথায় পেলাম, এবং পাশাপাশি ফাস্টবুট ডিভাইসেস লিখে এন্টারে প্রেস করার পরে কেন আমাদের কোনো সিরিয়াল নাম্বার শো করলো না। কিভাবে ADB এবং ফাস্টবুট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন। এরপর আমরা এখানে লিখব ফাস্টবুট ফ্ল্যাশিং আনলক। লিখে যখনই আমরা এন্টার বাটনটিতে প্রেস করে দিব দেখতে পাবো আমাদের ফোনে এরকম একটি মেসেজ চলে আসবে। আমরা এখানে ভলিউম প্লাস বাটন বা সাউন্ড বাড়ানোর যে বাটনটি রয়েছে সেখানে একবার ক্লিক করে দিব এবং দেখতে পাবো আবারও ফাস্টবুট মোডে চলে আসবে। আমরা এবার এখানে ফাস্টবুট রিবুট লিখে এন্টারে প্রেস করে দিব। এরপরেই দেখতে পাবেন আপনার ফোনটি অফ হয়ে অন হয়ে যাবে এবং আপনি চাইলে এখন USB কেবলটি ফোন থেকে ডিসকানেক্ট করে ফেলতে পারেন। যেহেতু ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে অবশ্যই আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে 5-7 মিনিট, এবং ফ্যাক্টরি রিসেট হয়ে গেলে এরপরে কিভাবে ফোন অন করতে হয় এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন।
সো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ফোন রিসেট হয়ে গেলে এবার যখনই অন হয়ে যাবে দেখতে পাবেন ওয়েলকাম রিয়েলমি ইউআই। এখান থেকে গেট স্টার্টেড সিলেক্ট করে নেবেন এবং ফোনের মেনু থেকে আপনারা ঠিক আগের মতোই সেটিংসে যাবেন। এরপরেই আপনারা সেখান থেকে যাবেন একদম নিচে অ্যাবাউট ফোনে। সেখান থেকে আপনারা উপরে ডান পাশে বিস্ট অ্যান্ড কের্নাল যে অপশনটি রয়েছে, সো এখানে বিল্ড নাম্বারের উপরে 5-7 বার ট্যাপ করলে যখনই ডেভেলপার অপশন অন হয়ে যাবে এখান থেকে আপনারা ব্যাক করবেন এবং আগের মতোই অ্যাডিশনাল সেটিংসে চলে যাবেন। এরপরে চলে যাবেন ডেভেলপার অপশনে এবং সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন OEM আনলকিং এবার কিন্তু আনলক হয়ে গিয়েছে। দেখতেই পেলেন আমি কিন্তু খুব সহজেই আপনাদের সামনে আমার ফোনটির বুটলোডার আনলক করে দেখিয়ে দিলাম। আপনারাও যদি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে রিয়েলমি অ্যান্ড্রয়েড 11 বা রিয়েলমি UI2 এর যে কোনো ফোনেই বুটলোডার আনলক করে নিতে পারবেন। এত কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি দূর থেকে টিমভিউর এর মাধ্যমে আপনার ফোনের বুটলোডারটি আনলক করে দিব। অবশ্যই সেটা পেইড সার্ভিস। আমার সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশনগুলো আপনি ডেসক্রিপশনে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জানাবেন বা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। Flow like water, so I'm going mainstream. Yeah.